ওয়াও, আমি এখন পাহাড়ের চূড়ায়। গুহা তো নয়, যেন একটা মৃত্যু ফাঁদ। এখানে একটা ভুল পদক্ষেপ মানেই মহা বিপদের কারণ। এই গুহাটা এতটাই গভীর, উপর থেকে দেখলে গা ছমছম করে ওঠে। এখানকার প্রতিটা পাথর যেন আলগা বসানো হয়েছে। জায়গাটা চোখ ধাঁধানো হলেও খুবই ভয়ঙ্কর। গুহাটি দেখতে চোখ আকৃতির, তাই এটার নাম দেওয়া হয় আইউন ক্যাভ, অর্থাৎ চোখের গুহা। লোকমুখে শোনা যায় এখানে হাজার হাজার বছর আগে উল্কাপিণ্ড পড়ে জায়গাটা ধসে যায় এবং তৈরি হয় এই চোখ আকৃতির গুহা। আবার কেউ কেউ ধারণা করেন এটি চুনা পাথর ক্ষয় হয়ে সেখান থেকেও তৈরি হতে পারে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি একটা সরু চিপা রাস্তা দিয়ে খুবই ভয়ঙ্কর জায়গা দিয়ে যাচ্ছে, কিন্তু এখানে মনে হচ্ছে যে কোনো সময় এটা মানে শরীরের উপর পড়বে। আর এখানে গুহা, মানে পাহাড়ের উপরে যেখানে সেখানে গুহা। আসলে খুবই রিস্ক, একা একা খুবই ভয় লাগে আসলে এই সমস্ত জায়গা আসতে। বের হয়ে আসলাম, একা একা যাব না। ওয়াও, অসাধারণ। গুহাটি খাড়া হওয়ায় নামতে উঠতে অনেক কষ্ট এবং খুবই রিস্ক। জায়গাটা অনেক বিপজ্জনক, তাই সৌদি সরকার পর্যটকদের জন্য বন্ধ রেখেছে। তবুও মানুষ লুকিয়ে গুহাটি দেখতে আসেন। আমিও লুকিয়ে আপনাদের দেখাতে চলে এসেছি। এই জায়গাটার সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব। পুরো ভিডিও জুড়ে থাকবেন। আমরা আজকে রওনা হয়েছি রিয়াদের ঐতিহাসিক একটা স্থানে, যেটি আসলে খুবই ভয়ানক। অনেকে হয়তো এই জায়গাটা দেখেছেন, অনেকেই হয়তো দেখেননি। রিস্কফুল একটা জায়গা আমরা আজকে আপনাদেরকে নিয়ে যাব, যেখানে ছোট্ট একটু গুহা, আর এই গুহার ভিতরটা, তলদেশটা এতটাই গভীর যা আপনি দেখলে আপনার গা শিউরে উঠবে। আর এই গুহার মুখটা ভয়ঙ্কর একটা রূপ ধারণ করা রয়েছে, যেখানে দেখতে চোখের আকৃতি, যেটা আসলে দূর থেকে দেখলে যে কেউ ভয়ে ভীতু সন্তুষ্ট হতে পারেন। তো আজকে আমরা সেই গুহায় যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। আমাদের সাথে রয়েছে আমাদের ছোট ভাই সোহেল, আমাদের সাথে দেখতে পাচ্ছেন রিফাত ভাই, তিনি কিন্তু আজকে আমাদের সফর সঙ্গী হয়েছেন। আর সাথে রয়েছেন সাগর ভাই এবং আমাদের সাথে ফারুক ভাই। আমরা সবাই আজকে সম্মিলিতভাবে কিন্তু যাচ্ছি সেই জায়গাটা দেখানোর জন্য। অবশ্যই যারা ভয়ানক জায়গা দেখতে ভালোবাসেন তারা পুরো ভিডিও জুড়ে থাকবেন আর উপভোগ করবেন। রিয়াদ শহর থেকে প্রায় 40-50 কিলোমিটার দূরে আল খারিজ রোডের পাশে লুকিয়ে আছে এই অবিশ্বাস্য গুহা। চারিদিকে পাহাড় এবং মরুভূমির কারণে বোঝার উপায় নেই সেখানে এমন একটি জায়গা রয়েছে। গুহার ভিতর ঢুকতে হলে প্রায় 200 মিটার নিচে ঢাল বেয়ে নামতে হয়। হিট ক্যাভ আধুনিকভাবে আবিষ্কৃত হয় 1938 সালে। সৌদি আরবের প্রতিষ্ঠাতা কিং আব্দুল আজিজ তৎকালীন সময় এই এলাকা অনুসন্ধানের আদেশ দেন। এই গুহাটি হাজার হাজার বছর ধরে মানুষের কাছে গুরুত্বপূর্ণ একটি জায়গা ছিল। প্রাচীন যুগের মানুষ গুহাকে ব্যবহার করত আশ্রয় হিসেবে, গরম, ঠান্ডা ও ঝড় থেকে বাঁচতে। আমি সেই গুহার সামনে দাঁড়িয়ে আছি। এখানে আসলে সংরক্ষিত করা হয়েছে এই যে, তারপরেও এর ভিতর দিয়ে যে একটু ছেঁড়া আছে, এই ছেঁড়া দিয়ে মানুষজন ভিতরে প্রবেশ করে, যেহেতু এটা ভয়ানক জায়গা। হ্যাঁ, এই যে আমাদের এই যে চলে গেছে, তো আমি একটু প্রবেশ করি। এই ঢুকে গেছি। আসলে মানে এত উঁচু পাহাড়, হয়তো আপনারা ক্যামেরায় ততটা ভালো দেখতে পাচ্ছেন না। ওই যে সামনে, ওই হচ্ছে গুহার মুখ।
তো আমরা ধীরে ধীরে যাব আর আপনাদেরকে একটু দেখাবো। দূর থেকে দেখতে পাচ্ছি গুহার মুখটা। আপনারা অনুমান করতে পারছেন জায়গাটা কেমন হতে পারে আর কেমন ভয়ঙ্কর হতে পারে। যারা এই গুহাটি পরিদর্শন করতে আসবেন অবশ্যই সাথে করে পানি নিয়ে আসবেন, কারণ এর আশপাশে কোনো দোকানপাট নেই। এর ভিতরে কারা যেন আছে, আওয়াজ পাচ্ছি। এখানে নিষিদ্ধ, দেখতে পাচ্ছেন যে বন্ধুরা এই জায়গাটা আসলে আসা নিষেধ, সাঁতার কাটা নিষেধ, সবগুলো খুব ভয়ঙ্কর জায়গা। এর উপর থেকে নিচে পর্যন্ত, এই যে আমরা গুহার মুখের দিকে আছি, এর নিচে হচ্ছে গুহাটা, আর এর উপরের দিকে তাকাইলে আসলে মানে খুব ভয়ঙ্কর একটা দৃশ্য, খুব ভয়ঙ্কর। আমি ধীরে ধীরে ওই গুহার দিকে এগোচ্ছি আর মনের মধ্যে একটা মানে ভয়ঙ্কর ফিল অনুভব হচ্ছে। তো এটা এতটাই উচ্চতা, এই মানে মুখটা দেখলে দূর থেকে আসলে বোঝানো যায় না। একটা চোখের আকৃতি, সেম একটা চোখের মতো ভয়ানক একটা বিষয়। তো এই যে ধীরে ধীরে যাচ্ছি, আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটা। আর এই জায়গাটা এতটাই উঁচু, এই পাহাড়ের মানে চোখ ধরানোর মতো না, দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন ওই যে ওর ভিতরে হচ্ছে মুখটা হচ্ছে ওর ভিতরে। তো আসলে যে ভেঙে ভেঙে পড়ছে, পাথরগুলো ভেঙে ভেঙে পড়ছে, তো যার কারণে এখানে লোকজন আসতে দেয় না। কি ভাই এত নিচে নামা যায়? আমার এখনই আহিবে ঠিক আছে। আচ্ছা চলো দেখি কতদূর। আচ্ছা আমরা আগাই। দর্শক আমরা এই দেখি, মানে নিচে দেখতে পাচ্ছেন যে ওই মুখের কাছে যাইতে অনেক নিচে যাইতে হবে, তারপর হচ্ছে মুখ। আমরা নিচে নামি, বুঝে দেখেন ও পাতলা মানুষ তো, ও চলে গেছে। এখন আমরা দেখি পারি কিনা। বিসমিল্লাহ। এটা আসলে খুব ভয়ঙ্কর, এটা রিক্স আছে এই জায়গাটা, প্রচণ্ড রিক্স, অনেক রিক্স নিয়ে আমি আর কি নামছি। তো আসলে এই জায়গাটা যারা আসবেন তারা খুবই সতর্কতা অবলম্বন করবেন। মানে আমি এখনও কিন্তু মুখের কাছে যাইনি, মুখ হচ্ছে পিছনে, আমার পিছনে হচ্ছে মুখটা সামান্য, যে দেখেন দেখা যাচ্ছে সামান্য মুখের আকৃতিটা দেখা যাচ্ছে। ও চলে গেছে। এই যে নামেন হ্যাঁ নামেন, আস্তে আস্তে নামেন, দেখে শুনে নেন। ও তো অলরেডি গোসলের জন্য রেডি, প্রিপারেশন। তো দর্শক আমরা ধীরে ধীরে যাচ্ছি। বলেছিলাম এই যে চোখের মতো একটা আকৃতি, আসলে এটা ভয়ানক, এটা দেখতে খুবই ভয় লাগে। দেখেন আমরা এখনো কিন্তু আমরা দেখতে পাইনি সে মুখ, আমরা ধীরে ধীরে এগোচ্ছি। সাবধান। এই যে দেখেন, ওই দেখছেন ওইখান থেকে পাথর যদি ভাঙ্গে নিচে পড়ে তার মৃত্যু অবধারিত। তো আমরা ধীরে ধীরে একটু যাই, চেষ্টা করি যে দেখি। এই দেখেন এইগুলো সব হচ্ছে পাথর, এই পাথরগুলো যদি ভেঙে পড়ে একবার একজনের গায়ে, সে আর জীবন নিয়ে ফিরতে পারবে না। ওই যে দেখছেন, এটা একটা চোখের মতো আকৃতি। ওহ, এই পর্যন্ত নামে আহিবে দেখেছে, নামতে যাই। কি অবস্থা ভাই, নিচে নামেন না? মানে এরকম কি ঘুরছেন কোনো সময়? না এই প্রথম। কেমন লাগছে জায়গাটা? মাশাআল্লাহ অনেক সুন্দর। খালি সুন্দর, আর কিছু না? ভয়ানক কিছু না? ভয়ানক তো অনেক কিছু, মানে দেখতেই ভয় লাগে। আচ্ছা নামেন। ওই দেখেন একজন কত আয় নেমে গেছে। বন্ধুরা এখানে নামতে হলে খুবই সতর্কতা অবলম্বন করেই নামতে হবে, কারণ প্রতিটা পাথরই আগলা। বন্ধুরা আমি মানে অনেক দূরে নেমেছি, দেখতেই পাচ্ছেন ওই হচ্ছে মুখটা আমার পিছনে। তো
মানে আরও তো অনেক দূর রয়েছে, পানি পর্যন্ত যাইতে পারবো কিনা আমি জানি না, কারণ এত গভীর আর এত রিস্ক। মানে দেখতেই তো পারছেন যে এই এত রিস্কের মধ্যে আসলে আমি নিচে নামবো কিনা আমি টেনশনে আছি, আর নামলে উঠতে পারবো কিনা সেটাও টেনশনে আছি। চেষ্টা করে দেখি। নামেন নামেন নামেন। দাদা পানি ফ্রেশ কিন্তু এডি আছে, এগুলা ছিল। সাবধানে নেবেন। হ্যালো, তুমি কি আছো? এখানে সাউন্ড করলে প্রতিধ্বনি এত সুন্দর, এত মধুর লাগে, যেটা আপনি না আসলে কল্পনাও করতে পারবেন না। তুমি একমাত্র সাহসী ব্যক্তি, মানে আমরা 5 জন মানুষ আইছি, কেউ না আমার সাহস পাইলাম না, একমাত্র তুমি একদম নাইমে গোসল টোসল করে তারপর আসলে। যাক, খুব সাহসী ব্যক্তি তুমি। কেমন লাগলো? পানি কেমন? পানি ঠান্ডা, খুব ঠান্ডা না? খুব না, মোটামুটি। যাক, তুমি সার্থক, তুমি আইসো, গোসলটা করে গেলা নাকি। এই যে আমাদের সোহেল গোসল টোসল করে এরপর উঠতেছে, মাশাআল্লাহ। ছেলে সাকসেস, তুমি সাকসেস নাকি? বিয়ে করান যায়। হ্যাঁ, রিফাত ভাই, আপনাদের সাথে একটা চ্যালেঞ্জ হয়ে যাক নাকি। এই যে যে পানি দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই পানিতে এখান থেকে ঢেল মেরে পানিতে ফেলাইতে পারবেন কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখে। আচ্ছা, দেখা যাক। ওকে, দেখি। এই যে সামান্য একটু জায়গা, দেখি পারেন কিনা। পারেন নাই? হ্যাঁ, দেখি তুমি পারবা, তুমি তো সার্থক। হ্যাঁ, দেখি। করছে ফেল, কিন্তু দেখা যায় না। পরবর্তীতে গেছে ডাইরেক্ট সরাসরি। দেখি। ইয়েস, সাকসেস। ইয়েস, সাকসেস। নিচে পর্যন্ত যদিও যাইতে পারি নাই, সাহসে কুলায় না, কারণ এত গভীর। আর দেখতেই পাচ্ছেন, অর্ধেক থেকে আমরা ফেরত যাচ্ছি। ইনশাল্লাহ নেক্সট টাইম আবার যদি আসি, পুরো ঘুরে দেখাবো। এখন উঠতেও জান বেড়ে যেতেছে। তাহলে চিন্তা করেন যে এটা কতটা খাড়া, মানে একে তো খাড়া, নামা যায় না। ও, গলা শুকায় যায়, গলা প্রচণ্ড পরিমাণে গলা শুকায় যায়। এখন আবার ফেরত যাচ্ছি। আমাদের মধ্যে সার্থক একজনই, তিনি নাইমে গোসল টোসল করে তারপরে আসছে। চলে যায়। আর যাবো না, আমার পা কুলায় না। কেমন লাগছে? হ্যাঁ, হার্ড, খুব হার্ড লাগছে। পানির পিপাসা, এই জন্যই এই জায়গাটায় একজন লোক মারা গিয়েছিল, যার কারণে জায়গাটা বন্ধ করে দিয়েছে সরকার। আমরা চুরি করে এসেছি। ও, আসলে যাদের হার্ট দুর্বল তারা এই জায়গায় আসতে পারবে না, নামতে পারবে না, আসলেও নামতে পারবে না। আমার এইটুকুতেই হাঁপাই গেছি, তাহলে চিন্তা করেন। এই গুহাটি একসময় রিয়াদের জনপ্রিয় পর্যটন স্থান ছিল। এই গুহা যতটা সুন্দর ততটাই বিপজ্জনক। বর্তমানে সৌদি সরকার এই গুহাটিকে নিষিদ্ধ করে রেখেছেন, তবুও মানুষ লুকিয়ে লুকিয়ে এখানে পরিদর্শন করতে চলে আসেন। কেমন লাগতেছে তোমার কদি সোহেল? খুব ভালো। তুমি তো সাকসেস। পানি ঠান্ডা, হ্যাঁ, গোসলের অনুভূতিটা ভালোই লাগছে। ভালোই লাগছে না? আচ্ছা, যারা এখানে আসতে চায়, মানে কোন ধরনের লোক এই জায়গায় আসলে ভিতরে নামতে পারবে? যাদের সাহস আছে তারা আসলে নিচে নামতে পারবে। তুমি এত সাহস এই শরীরে, তুমি এত সাহস কিভাবে পাইলে কত? আল্লাহ দিছে। আল্লাহ দিছে না?
একটা তো ক্যামেরা আমরা ছবি দেই না না ছবি তো পরে অনেক কথা হলো যে হ্যাঁ হাড্ডি শরীর নিয়ে যদি নিচে নামতে পারে আপনি কেন পারেন না? পারি না, আমার খুব কষ্ট হইতেছে, অর্ধেকটা নামছি। কেন এটা তো পারেন নাই? success। মানে প্রচন্ড কষ্ট হয় ওই জায়গায়। খুব কম মানুষ আছে যে নিচে নামতে পারবে। তাহলে বোঝেন আমরা কোন জায়গাতে ফেরত আইছি। খুব ভয়ানক অবস্থা। যাইতে পারলাম না, কি করব? ওই পানি আছে গাড়িতে, যাই আগে। ওইটাও আছে। গলা টলা সব শুকাই গেছে আর কি। ইনশাল্লাহ যদি আবার কখনো আসি নিচে নামে দেখাবো। অবশ্য আমি একটু হাট দুর্বল, এতটা সাহসী না যে আপনাদেরকে নিচে পর্যন্ত যাই দেখাবো। অনেকেই যায় নিচে, যাদের একটু সাহস বেশি ওরা যেতে পারে, আমি পারিনি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কে কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখছেন সেটাও জানাবেন, কারণ আমি মাঝে মাঝে আপনাদের কমেন্টগুলো নিয়ে একটা লটারি ড্র করে থাকি। আর এই চ্যানেলে যে ইনকামগুলো হয় চেষ্টা করি আপনাদের মধ্যে ভাগাভাগি করে দেওয়ার জন্য। অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চেষ্টা করব পাহাড়ের উপরের দিকে যাওয়ার জন্য, দেখি উপরের অংশটা কেমন। আমরা ধীরে ধীরে উপরের দিকে যাচ্ছি। আসলে পাহাড় চড়া, যাদের পাহাড় চড়ার অভিজ্ঞতা আছে তারাই উঠতে পারে। পাহাড় ফেটে দুই খণ্ড হয়ে গেছে, দেখতে যেমন ভয়ঙ্কর, এর ভিতরে একবার পা পিছলে পড়ে গেলে আর উঠে আসার মতো কোনো স্কোপ নেই। ধীরে ধীরে পাহাড়ের উপরে ওঠার চেষ্টা করছি, দেখতে চাই পাহাড়ের উপর অংশে কি রয়েছে এবং আপনাদেরকেও দেখাতে চাই। সোহেল ও সবসময় আগে থাকে, পাতলা মানুষ তো। আইসে এই যে কি পেয়েছো? উটের দাঁত। হ্যাঁ দেখেন আমরা কত চূড়ায় উঠে গেছি অলরেডি, আর এখানে উটের দাঁত পাওয়া গেছে। এই যে ওই হচ্ছে পাহাড়ের গুহা। বন্ধুরা আমি এই যে টেলাটা দেখছেন, মানে কত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে একটার পর একটা কেউ বসায় রাখছে। আসলে এটা খুব ঝুঁকিপূর্ণভাবে আছে, মানে হেলে আছে, যে কোনো সময় মনে হয় যে ভেঙে নিচে পড়তে পারে। আর যদি ভেঙে নিচে পড়ে একবার, তাহলে আর কারো রক্ষা নেই। তাহলে মনে করেন, চিন্তা করেন কি রিস্ক একটা জায়গা এটা। জায়গাটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি প্রতিনিয়ত উৎসাহ পেয়ে আপনাদেরকে এমন সুন্দর সুন্দর জায়গায় নিয়ে যেতে পারি এবং সুন্দর সুন্দর জায়গা দেখাতে পারি। পাহাড়ের একদম উপরে দেখতে পাচ্ছেন ঘাস,
আসলে পাহাড়ের উপরেও ঘাস জন্মেছে, গাছও আছে। ওই দেখেন কত উপরে লোক উঠে বসে আছে। কি সুন্দর একটা জায়গা।